যাত্রাটা আসলে খুব সিম্পল ছিল, কারণ হচ্ছে আমি যখন প্রথম ফুড ব্লগিং শুরু করি তখন আমার চিন্তা ছিল যে এটা খুব শখের বশে করব, এবং যেহেতু ফুড অনেক বেশি জীবন ঘনিষ্ঠ, কিছু একটা নিয়ে কন্টেন্ট করার আমার ইচ্ছা ছিল। যেহেতু আমি অফিস থেকে অনেক বিদেশে গিয়েছিলাম, তখন টানা 3-4 বছর টানা আমি রাশিয়া, যুক্তরাজ্য, বিভিন্ন দেশ ঘোরার পর চিন্তা করেছি এগুলো যদি আমার ডকুমেন্টেশন থাকে এটা খুব ভালো হয়। ওই ডকুমেন্টেশনের পারপাস থেকে পরে 2020-এ দেখলাম হঠাৎ করে কোভিড আসলো। কোভিডের সময় যেটা দেখলাম, পুরো পৃথিবী একটা নতুন ডাইমেনশন দেখতেছে পৃথিবীর। টিএসসিতে হাঁটু পর্যন্ত ঘাস, রাস্তাঘাট একেবারে ফাঁকা, বাংলাদেশে যেই মানুষটা নিয়ম মানতে চায় না সেও মাস্ক পরে ঘুরতেছে। বিভিন্ন টেলিভিশনে কোভিডের বিভিন্ন গ্রাফিক্যাল ইমেজ, সেগুলো আমরা কল্পনা করতেছি আমাদের বারান্দায় চলে আসছে, ওই যে গোল গোল চাকতিগুলো। তো তখন আমি চিন্তা করছি এই সময়টাকে আসলে ধরে রাখা প্রয়োজন। আবার সেই সময় কিন্তু ফুড নিয়েও অনেক মজার মজার আমরা ভিডিও দেখতে পেয়েছি, কেউ ডালগোনা কফি করছে, কেউ জিলাপি বানাচ্ছে, মানে সবাই কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখছিল। এক্স্যাক্টলি, ইভেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের বুমটাই হয়েছে মূলত কোভিডের সময়টাই। সো ওই সময়টা আমি ছোট ছোট আঙ্গিকে বাসার কিছু ভিডিও দিয়ে শুরু করি। পরবর্তীতে আমি যখন দেখলাম যে আমার ভিডিওগুলো সাধারণ মানুষ একদম, যারা হচ্ছে গুলশানে গিয়ে ধরেন 100-150 টাকার মধ্যে খাবার খুঁজতেছেন, কারণ গুলশান আমরা শুনলেই মনে হয় অনেক এক্সপেন্সিভ একটা এরিয়া, অনেক বেশি নামি দামি খাবার ছাড়া খেতেই পারবো না। তখন আমি তাদেরকে ওই খাবারগুলো যখন খোঁজ দেওয়া শুরু করি, আস্তে আস্তে আমার ভিডিও সাধারণ মানুষের নজরে আসে, এবং তখন চিন্তা করি যে যখন $1-2 আসা শুরু করলো ফেসবুক থেকে মূলত, তখন আমার মাথায় প্রথম আসে যে এইটাকে একটা কেরিয়ার অপশন হিসেবে বেছে নিলে কেমন হয়। কারণ হচ্ছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে স্বাধীনতাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো জায়গায়। তো আমি যদি চাকরি করি, সেই চাকরি যত ভালোই হোক না কেন, সেটা স্যালারি যতই হোক না কেন, আমার কিন্তু একটা মানুষের আন্ডারে থাকতে হচ্ছে, একটা মানুষের কথাবার্তা। এখন আমি নিজের আন্ডারে আছি, এখন আমার কোনো ছুটি ছাটা নেই, কিন্তু আমি এটা এনজয় করি। কারণ আমার নিজেরই মনে হয় মাঝে মধ্যে যে 1 দিন বা 2 দিন যদি আমি শ্যুট বাদ দিই বা ক্যান্সেল করি, সেটা আমার উপর প্রেশার পড়ে যাবে, কারণ আমি একাই এখানে সব কিছু। আমি এডিটর, আমি আমাকে ছুটি গ্র্যান্ট করি, আমি HR।